8-এর 2 অঙ্কটা চলে এসেছি, দেখা যায় অঙ্কটা কি বলেছে। সেম আমার যে 8-এর 1-এর অঙ্কটা করলাম, সেম এই অঙ্কটা সেম আমাকে করতে বলেছে, শুধু আমাকে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে। এখানেও আমাকে তাহলে ফার্স্ট কি বের করতে হবে, মধ্যকটা বের করে নিতে হবে, তাই তো। তাহলে ব্যাস এই দুটোকে যোগ করো, 25 আর 35 যোগ করলে কত হয়, এখানে হচ্ছে গিয়ে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে হয় যে 30, তাই তো। 35 আর 35 যোগ করলে কত হয় 80, 80কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 40। তাহলে কত করে গ্যাপ পাচ্ছি আমরা, 10 করে গ্যাপ পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 50, এটা হচ্ছে গিয়ে 60, এটা হচ্ছে গিয়ে 70। বোঝা গেল। তাহলে ফার্স্ট আমরা মধ্য বের করে নিলাম। এবার মধ্যক বের করার পর আমাদের কি করতে হবে, কল্পিত গড়টা ধরে নিতে হবে। তা ধরে নাও, ধরি কল্পিত গড় এ ইকুয়াল টু কত, দেখো এখানে কোনটা মধ্যে আছে, এই 50, তাহলে আমার কল্পিত গড় কত হবে 50। তাহলে আমাদের কল্পিত গড় কিন্তু সবসময় মাঝখানে ধরতে হবে। তাহলে 1 2 3 4 5, 5-এর মাঝখানে তাহলে কোনটা আছে 50। আমি বলেছিলাম যদি 6টা সংখ্যা থাকে তাহলে কী করতাম, ধরুন হচ্ছে কি এখানে একটা সংখ্যা রয়েছে 80, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমরা কী করতাম, তাহলে তো মধ্যক পাচ্ছি না, কারণ হচ্ছে কি এই দুটো এখানে, এই দুটো এখানে, তাহলে দুটো সংখ্যা মধ্যক ছিল। তাহলে আমরা হয় 50 ধরতাম বা 60 ধরতাম, যে কোনো একটা ধরতাম, ঠিক আছে। কিন্তু যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু সবসময় আমরা মাঝখানেটা ধরবো। জোড় সংখ্যা হলে আমরা মাঝখানে যে কোনো দূরে ধরতে পারবো। এটা আমি বলে দিয়েছিলাম 2 নম্বর অঙ্কটা, যারা দেখোনি তারা আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিও। এবার আমরা কি করব, ডিআইটা বের করবো। তো ডিআই কী করে বের করবো, এক্স আই থেকে এ বিয়োগ করবো। তাহলে 30 থেকে 50 বিয়োগ করলে কত হয় -20, 40 থেকে করলে হয় হচ্ছে গিয়ে -10, 50 থেকে 50 বিয়োগ করলে 0, 60 থেকে করলে 10, আর 70 থেকে করলে কত হয় 20। এবার গুণ করে দাও। তো গুণ করলে কত হবে, 4 দুগুণী 8, 0 -80, 10 দিয়ে করলে -100, 0 এটা 8, 12 দিয়ে গুণ করলে কত হবে এটা 120, আর 6 দিয়ে গুণ করলে 6 দুগুণী 12, 0। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ডি আই এফ আই সব করা মান। এবার সামেশন অফ এফ আই বের করো। সামেশন অফ এফ আই কত হবে, যোগ করে দাও। দেখো 10 আর 4 যোগ করলে কত হয় 14, আর 8 আর 12 যোগ করলে কত হয় 20, 20 আর 14 যোগ করলে কত হচ্ছে গিয়ে 34, আর 6 যোগ করলে হচ্ছে গিয়ে 40। তাহলে আমরা সামেশন অফ এফ আই পেয়ে গেলাম কত 40। ব্যাস এবার এগুলো যোগ করো। এখানে দেখো 80 আর হচ্ছে কি 120, এই দুটোকে দেখো আমরা যোগ করে নিই, যোগ বিয়োগ করলে কত হয় 40, আর এই দুটোকে দেখো যোগ বিয়োগ করলে কত হয় 20, তাই তো। দুটোই প্লাসে পাচ্ছি। তাহলে আমাদের ডিআই এফআই, সামেশন অফ ডিআই এফআই কত আসবে 60। এবার যারা এভাবে করতে পারবে না তাদের কোনো অসুবিধা নেই, তারা এমনি নর্মাল করো। কি নর্মাল 80, নর্মাল 100 প্লাস 120 প্লাস 120, ব্যাস 80 আর 100 যোগ মাইনাস মাইনাসে প্লাস -180, আর 120 100 করে যোগ করলে কত আসবে 240, বিয়োগ করে দেখবে কত প্লাসে মাইনাসে দেখবে 60ই আসবে, ঠিক আছে। তাহলে রাফে এটা করে নেবে। আর যারা না মনে হয় যে না আমরা রাফে করবো না, আমরা এমনি করবো, তাহলে কী করে করবে, ব্যাস দেখবে দুটো সংখ্যা যোগ বিয়োগ করো, দেখবে তোমরা কিন্তু এরকম অঙ্কের পাশে করে ফেলবে, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবে এই যে তোমরা যেটা করছো এটা কিন্তু অঙ্কের ভিতরে দেখাবে না, ঠিক আছে। এটা কিন্তু আমি যে করলাম আমি মুছে দিতে পারবো, তোমরা কিন্তু মুছতে পারবে না, কারণ তোমরা পেন দিয়ে করবে। তাহলে চেষ্টা করবে হয় পেন্সিল দিয়ে করার বা মনে মনে করার, ঠিক আছে। তাহলে ব্যাস আমরা এফআই ডিআই সব পেয়ে গেলাম, তাই তো। এবার আমরা যা সূত্র ফেলাবো। তাহলে আমরা জানি কি কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় এক্স বার, কি জানি আমরা সূত্র এ প্লাস সামেশন অফ এফআই ডিআই সামেশন অফ এফআই। তাহলে এ কত আমাদের, এ হচ্ছে গিয়ে 50, আর এফআই ডিআই কত পেয়েছি আমরা 60, আর আমাদের এফআই পেয়েছে হচ্ছে গিয়ে 40। তাহলে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 2, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে গিয়ে 1.5, তাই তো। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, ব্যাস দুটো যোগ করে দাও। তাহলে কত আসবে অ্যান্সার আমাদের 51.5 হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কল্পিত পদ্ধতিতে তত্ত্বের গড় কত 51.5।